এখানে আপনি ৩৯০ টাকা লিখেছেন, ট্যাগটা কে লাগিয়েছে? মেশিনটা কোথায়? এই ট্যাগ দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করে লাগালেন কোটায়, এই এখতিয়ার আপনার আছে? এখন এগুলো তো ইন্ডিয়ান মাল এখন আপনি ইম্পোর্ট করেছেন? না, এগুলো লাগেজ পাতি আইনা দেয়। লাগেজ পার্টির মাল সরাসরি স্বীকার করে নিলেন। আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি, আমি মেট্রোপলিটনের সহকারী পরিচালক, আর আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আছে। আপনাদের এখান থেকে যে কসমেটিক্সগুলো বিক্রয় করেন, এগুলো রসিদ প্রদান করা হয় কাস্টমারদেরকে? প্রদান করা হয় না। এটা কেন প্রদান করেন না আপনারা? চায় না। রসিদের কপি তো সংরক্ষণ করা আছে আপনাদের কাছে, রসিদ বই তো তৈরি করা আছে। রসিদ বই আছে, কিন্তু রসিদ দেখেন দেখেন বইটা দেখেন, কখনো ইউজ করা হয় না। মানে কেউ যদি কিন্তু একজন কাস্টমার যদি প্রোডাক্ট ক্রয় করে, আপনি তো তাকে রসিদ দিবেন। এই প্রোডাক্টে পরবর্তীতে কোনো প্রবলেম হলে উনি কিভাবে কমপ্লেন জানাবে? আপনার কোনো রসিদ বই সংরক্ষণ নাই। এই প্রোডাক্টগুলো আমাকে একটু দেখান। এখানে আপনি ৩৯০ টাকা লিখেছেন, ট্যাগটা কে লাগিয়েছে? মেশিনটা কোথায়? দেখান। নাম কি আপনার? এই ট্যাগ দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করে লাগালেন কোটায়, এই এখতিয়ার আপনার আছে? এখন এগুলো তো ইন্ডিয়ান মাল এখন আপনি ইম্পোর্ট করেছেন? না, এগুলো লাগেজ পাতি আইনা দেয়। লাগেজ পার্টির মাল সরাসরি স্বীকার করে নিলেন। আমি মিথ্যা কথা কেন বলবো? এটা নিয়ম তো জানেন আপনারা। এই প্রোডাক্টটা যখন ইম্পোর্ট হয়ে আসবে, একজন বৈধ ইম্পোর্টার উনি ওনার ঠিকানা, প্রোডাক্টের প্রাইস কত হবে সেই সংবলিত একটা স্টিকার এখানে উনি লাগাবেন। এটা আপনার লাগানোর এখতিয়ার নাই। এবং উনি যে প্রাইসটা লিখে দিবেন ওইটাই আপনি বিক্রি করবেন। আপনি তো ইচ্ছা মতো এই মেশিন দিয়ে প্রাইস নির্ধারণ করে লাগিয়ে দিচ্ছেন সেম প্রোডাক্ট। এই সমস্ত মাল জব্দ করে ডিস্ট্রয় করার বিধান আছে। এইগুলো আমরা আজকে করব না। আপনাদেরকে আমরা একটা সুযোগ দিয়ে যাব, পরবর্তীতে এই ধরনের মাল অবৈধ প্রক্রিয়ায় বিক্রয় করবেন না। পণ্য যে খারাপ এটা আমি বলতেছি না, কিন্তু আপনার কাছে যে প্রক্রিয়াটা এসেছে সেটা অবৈধ, ইলিগাল প্রক্রিয়ায় আপনার এখানে এসেছে। হ্যাঁ, কার্ড দিব। দেখেন, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন প্রক্রিয়াকরণ, আপনি হচ্ছে প্রক্রিয়াকরণ করছেন। আবার দেখেন, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করা, যথাযথ বলতে কি বোঝায়? এখানে আমদানিকারকের স্টিকারগুলো থাকবে, তখনই এটা লিগ্যাল প্রোডাক্ট হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার এই দোকানে আমরা অভিযানে এসে যেটা পেয়েছি সেটা হচ্ছে লাগেজ প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের বৈধ ইম্পোর্টার নাই। অবৈধ প্রক্রিয়ায় আপনার হাতে এসে পৌঁছেছে এবং সেটাই আপনি কাস্টমারদেরকে পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি আপনি প্রাইস ফিক্সেশন যে মেশিনটা আছে, প্রাইস গান মেশিন, এই মেশিন নিজেই ব্যবহার করে নিজেই মূল্য নির্ধারণ করে দিচ্ছেন। এই এখতিয়ার আপনার নাই, এটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া। এবং আরও একটা কমপ্লেন, আপনার কাস্টমারদেরকে আপনি ক্রয় রসিদ সরবরাহ করেন না। এখন থেকে আপনার এখানে ক্রয় রসিদও যদি কোনো কাস্টমার চায় তাকে সরবরাহ করতে হবে। এই 3টি অপরাধী মূলত আমরা আমলে নিলাম। এই অপরাধগুলো আপনি স্বীকার করেন? হ্যাঁ, অপরাধ তো আছে, এটা স্বীকার না করার তো হয় নাই, ঠিক আছে। আপনাকে আজকে সতর্কতামূলক এই অপরাধে 10,000 টাকা জরিমানা আরোপ করলাম। পরবর্তীতে আপনি এই বিষয়গুলো সংশোধন হবেন। আমাদের মূল উদ্দেশ্য আপনাদের সতর্ক করা। আপনাদেরকে সতর্ক করলে কাস্টমারের কাছে কোনো অবৈধ প্রোডাক্টটা যাবে না। কারণ আপনারা হচ্ছে এই যে সাপ্লাই চেনটা আছে তার শেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ আপনারা। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যে প্রোডাক্টগুলো রাখবেন বৈধ ইম্পোর্টারের সঙ্গে আপনারা সবসময় কানেক্টেড থাকবেন। বৈধ ইম্পোর্টারের কাছ থেকে পণ্য রেখে আপনারা সেইগুলো বিক্রয় করবেন। অনেক ব্যবসায়িক টেন্ডেন্সি থাকে অবৈধ প্রোডাক্ট বিক্রয় করলে, লাগেজের প্রোডাক্ট বিক্রি করলে প্রফিট বেশি হয়। এই প্রবণতাও ত্যাগ করতে হবে। আপনারা যেটাই বিক্রি করেন একটু ধীরে হোক প্রফিট, যেটাই বিক্রি করবেন অথেন্টিক পণ্যটা বিক্রয় করবেন। আর যেগুলোই আপনারা নিজস্ব প্রাইস মেশিন যে আসছে যেটা দিয়ে আপনারা নিজেরা ট্যাগ লাগিয়ে মূল্য নির্ধারণ করে দিচ্ছেন, এটা আপনারা কেউ করবেন না, এটা অবৈধ। আবার এর পাশাপাশি কোনো কসমেটিক্সে কোডিং করবেন না, গোপন কোড ব্যবহার করবেন না, এটাও অবৈধ। এবং আপনারা কাস্টমাররা যখন আপনার কাছে তথ্য জানতে চাবে বা ক্রয় ভাউচার চাবে, তাকে অবশ্যই সরবরাহ করতে হবে। এটা আইনগতভাবে বাধ্যতামূলক। আমাদের প্রত্যাশা যে আপনারা চেঞ্জ হবেন এবং আপনাদের ভিতরে ইতিবাচক পরিবর্তন আসলে এর প্রভাবটা ভোক্তা পর্যায়ে পড়বে।